नमस्कार बंधुरा तपति विलेज फूड किचेने सबाइके आरो एकबार स्वागत। बड़दिने अनेक अनेक शुभेच्छा सबाइके। आज के आमि एकटी केकेर रेसिपि निये एसेछि एगलेस फ्रूट केक। तो कथा ना बाड़िये आज के रेसिपिटा शुरू करा जाक। तो तार जोन्नो प्रथमे आमि नियेछि एकटा पात्र और एई पात्रेर मধ্যে आमि दिये दिচ্ছি एक बाटी उष्ण दूध और एर मধ্যে दिये दिচ্ছি हाफ बाटी चीनी के आमि गुঁড়ো করে নিয়েছি। চিনিটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল, হাফ বাটির একটু কম আমি তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে বাটারকে গলিয়ে দিতে পারেন। আমি তিনটি উপকরণ ভালো করে মিক্সড করে নেব। তাতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার और एक चामचेर 4 भागेर 1 भाग बेकिंग सोडा। मयदाटाके अवश्यई किन्तु चालुनी दिए चेले निते होबे। आमी आगे थेके चेले रेखेछिलाम, ओटा दिए दिलाम। दिए आमी समस्त उपकरण भालो करे मिशिए नेब। तो समस्त उपकरण आमार मेशानो हये गेछे और आमी नियेछि एई जे टुटी फुटी। एर मধ্যে अल्प एकटु मयदा दिए देब। आपनारा विभिन्न कालारे निते पारेन। आमी एखाने दु रकम कालार नियेछि, निये भालो करे एटा मिशिए निচ্ছি। আরও একবার আপনাদের বলে দিচ্ছি যে আমি কি কি উপকরণ নিয়েছিলাম। সমস্ত উপকরণ কিন্তু আমি এই বাটি দিয়ে মেপে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি উষ্ণ দুধ নিয়েছি, হাফ বাটি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এক চামচ বেকিং পাউডার নিয়েছি আর এক চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি। নিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছি, কেকের মিশ্রণটা। আর কেকের মিশ্রণটা ঠিক এরকম হবে, দেখুন। এবার আমি টুটি ফুটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো আমি এরকম একটা দস্তার বাটি নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এটা নর্মাল খাতার পেজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে ভালো করে কাগজের মধ্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু উঁচু করে ঢালতে হবে, যদি এর মধ্যে বাবলস থাকে বেরিয়ে যাবে। অল্প একটু টুটি ফুটি আমি উপর থেকে দিয়ে দেবো দেখতে সুন্দর হওয়ার জন্য। এরকমভাবে ট্যাপ করে নিতে হবে 2 থেকে 3 বার। উনুন ধরিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে একটা ডেকচি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কেকটা বানাবো। এখানে বালি বা লবণ কিছু কিন্তু ব্যবহার করব না। ঢাকনি বন্ধ করে আমি এটা প্রি হিট করার জন্য 5 মিনিট রেখে দেব। আর ঢাকনিটা অবশ্যই কিন্তু এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে রাখতে হবে। আমি এটা ব্যবহার করছি দেখতে দেখার সুবিধার জন্য। আপনারা চাইলে এখানে অন্য ঢাকনিও ব্যবহার করতে পারেন। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। আর কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 40 মিনিট মতো রেখে দেবো। 40 মিনিট পরে আমি চেক করব কতটা হয়েছে। হালকা আঁচে এই কেকটি বানাতে হবে। এবারে আমি প্রথমে 5 মিনিট জোরে জাল দিয়েছি আর 40 মিনিট আমি হালকা আঁচে কেকটাকে বেক করব। 40 মিনিট পরে আমি দেখাচ্ছি কীরকম হয়। 50 মিনিট পর ফিরে আসলাম, কারণ হচ্ছে 40 মিনিটের সময় দেখেছিলাম কেকটা পুরোপুরি হয়নি। তো 50 মিনিট সময় লেগেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর ঈশিতাও চলে এসেছে, দেখো কেকটা দেখো পুরো রেডি হয়ে গেছে। আমি এবার চেক করে দেখাবো এটা হয়েছে কিনা। তো মধ্যিখানটা আমি দেখে নিচ্ছি, দেখুন পুরো পরিষ্কার। কেকটা আমি নামিয়ে দেখাচ্ছি। কেকের সাইড থেকে পুরো ছেড়ে দিয়েছে, তাও ছুরি দিয়ে একটু সাইডটা আলগা করে নেব। কেকটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন এবার আমি
এই যে কাগজটা দিয়েছিলাম, কাগজটা তুলে নিচ্ছি।